একটি কিতাব এবং আপনি এবং আমি আছি, যে ওই কিতাব এবং আমার কাছে অনেক পুরনো পুরনো কিতাব আছে এবং আমার টাঙ্কেও অনেক পুরানো কিতাব আছে। ওই কিতাবে কি মন্ত্র উচ্চারণ করলে কাজ হবে? তো গুরু ছাড়া কি মন্ত্র উচ্চারণ করলে কাজ হবে? তো ওই প্রথমেই একটি ধাপ বলে নেই, পরবর্তীতে কয়েকটি ধাপ শুনবে। প্রথমে একটি বলে দেই যে নৌকা সমুদ্রে ছেড়ে দিয়েছেন, নৌকা, ওই নৌকায় যদি বইটা থাকে না, আপনি কি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন? পৌঁছবেন কি ওই গন্তব্যে? আপনি কি যাইতে পারবেন? এই তন্ত্রমন্ত্র এমন এক জটিল বিষয়, যদি গুরু থাকে, আপনার বইটা আছে। তো আরো একটি কথা বলি, যে গুরু, আপনি ইষ্টদেবকে মেনে কাজ করতে পারেন। যখন জটিল বিষয়ে তন্ত্রমন্ত্র কাজ করবেন, তখন সশরীরী একজন গুরু থাকতে হবে। যে আপনি সাধনায় যদি কোনো ব্যাঘাত ঘটে, সে কিন্তু পিছনে আপনার ভালো করবে। যে পথ দেখাবে, ওইটা কিন্তু আপনার ভ্রম, ওইটা কিন্তু একটি অভিনয়, ওইটা একটা বেলকিবাজি। চালিয়ে যান, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আরো একটি বলি, সশরীরিক যদি মানব, যদি ভালো মানব, যদি আপনি যদি গুরু বানান, যদি ভালো গুরু যদি আপনি যদি পান না, আপনি ধরবেন না, ইষ্টদেবকে নিয়ে করেন। কিন্তু জটিল কাজে যাইতে আপনি সশরীরী মানুষের একজন গুরু ধরতেই হবে, যে তন্ত্রমন্ত্রের অভিজ্ঞ। তার কারণ কি? তার অনেক দিনের তপস্যা। যখন একটি মন্ত্র দেবে, মরা মন্ত্র জীবিত হয়ে যাবে। অনেক দিনের তপস্যা, একটি মন্ত্র দেওয়ার পর ওই মন্ত্রে আপনার পাওয়ার এসে যায়। অনেক দিনের তপস্যার পাওয়ার একটি মন্ত্রতে এসে যায়। আপনারা কাজ করবেন, সহজ সাধারণ মন্ত্র দিয়ে কাজ করবেন, দেখবেন আপনি ফল, মারাত্মক ফল পাবেন। এবং কিতাবের মন্ত্র উচ্চারণ করবেন, এত ফল পাবেন না, বলবেন মন্ত্র বাউটা। আজকালকে ওইগুলো বলা হচ্ছে, মন্ত্রের উপর অপবাদ দেওয়া হচ্ছে। তার কারণ কি? তারা সঠিকভাবে করতে পারতেছে না। আর সঠিকভাবে করেন, গুরু ধরেন, সশরীরী গুরু, যে সশরীরী মানব আপনি গুরু ধরেন, দেখবেন তন্ত্রমন্ত্রের জটিল বিষয় বুঝতে পারবেন। গুরুর কথা আরো একটি শুনে নিন, যে গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে আনা। আপনি তো সরাসরি মন্ত্র ওইটা পেয়েছেন, ওইটার গোপন কিন্তু বুঝতেছেন না। আপনি সরাসরি দেখেছেন, ওইটা করেন সাধনা, আপনার জিন এসে যাবে। আসার পর কি হবে? তার কিন্তু অনেক দিনের ওই অভিজ্ঞ আছে তার ভিতরে, অনেক দিনের অভিজ্ঞতা তার ভিতরে আছে। সে কিন্তু বুঝতে পারবে ওইটা সাধনা করলে পরবর্তীতে আপনার হাল কি হবে। সে কিন্তু এটা বুঝতে পারবে, নিজে কিন্তু এটা বুঝতে পারবে না। কেননা সাধারণ হয়ে এসেছেন, কিতাবে দেখতেছেন, মন্ত্র দেখে পাঠ করতেছেন, তারপর কি হবে ওইটা জানেন না। কিন্তু তার ভিতরে অভিজ্ঞ আছে, সে কিন্তু বলতে পারবে। ইষ্টদেবকে আপনি ইষ্টদেব মেনেছেন, তো সে কিন্তু ওই লাইনটি আপনাকে বলে দেবে, যে ওইটা যদি সাধনা করেন, তারপর আপনার শরীরে, আপনার পরিবারে, আপনার সমস্যা ওইগুলো হবে, কি হিসাবে সে থাকবে, ওইগুলো কিন্তু ঈশ্বরদেব বলবে না। সে কিন্তু বিপদ থেকে রক্ষা করবে। পরবর্তীতে জটিল কাজে, জটিল বিপদে পড়বেন, তখন কিন্তু হবে না। তখন ইষ্টদেবকে মানলেও তাকে দোষীও করতে পারবে না। তার কারণ কিছু নেই। প্রথমেই যে কোনো কিতাব পাঠ করতে প্রথম পৃষ্ঠায় থাকে গুরু ছাড়া কোনো জ্ঞান নাই। যদি গুরু থাকে না, কোনো জ্ঞান হবে না। তো যদি গুরু থাকে, তো গুরু ধরবেন। আর গুরু যদি পান না, ইষ্টদেবকে মেনে করেন, কিন্তু জটিল করবেন না। তো আজকের ভিডিও এটুকু। যদি ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক মন্ত্র নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আজকে আমি ভিডিও এখানেই বন্ধ করলাম। অনেক তন্ত্র মন্ত্র আমার চ্যানেলে দিয়েছি, কাজ করেন, ফল পাবেন।